চাই। তো বলছে তোমরা যদি রাসূলের আদর্শ জানতে চাও তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাসূলের আদর্শ দিয়ে ভরা। সুবহানাল্লাহ। তো এই বেলাল কেমন ছিল, বেলালের মাধ্যমে আমাদের রাসূলের আদর্শ জানতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আফ্রিকার একটা মানুষ, কালো মানুষ, একজন গোলাম মানুষ। সে উমাইয়ার গোলাম ছিল। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে। রাসূলের হাতে কালেমা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে চলে গেছে। তাকে থাকতে দিত কোথায়? গোয়াল ঘরে তাকে থাকতে দিত। এত খারাপ আচরণ করা হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই গোয়াল ঘরে থাকতো, গন্ধ, পশু পাখির প্রস্রাবের গন্ধ লাগতো, তারপরেও সে সহ্য করে থাকতো। কিন্তু যেদিন মুসলমান হয় সেদিন সারা রাত শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সারা রাত পড়ছে। তার নাকে আর প্রস্রাব পায়খানার গন্ধ লাগে নাই। তার ওই কি বলে গোয়াল ঘরটাই তার জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কিছুদিন যাওয়ার পরে তার মনিব উমাইয়ার কাছে খবর চলে গেছে যে বেলাল কালেমা পড়েছে, বেলাল মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছে। তার উপর অত্যাচার শুরু হয়ে গেল। গরম উত্তপ্ত বালুর উপরে বেলালকে চিৎ করে শোয়া রাখা হয়তো এবং তার পিঠে চাবুক মারা হয়তো। ওই যে গরম বাড়িতে রাখার কারণে শরীরে ফোস্কা পড়ে যেত, ফোস্কার উপরে ঘা হয়ে যেত, ওই ঘায়ের উপরে আবার চাবুক পিটা হতো। এত নির্মম অত্যাচার করতো উমাইয়া এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছাড়ে নাই, ঈমান দেয় নাই, রাসূলের কদম দেয় নাই। আজও যদি আমাদের জীবনের মায়া ত্যাগ করতে হয় রাসূলের জন্য, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, নিজের সন্তানকে এতিম করতে হলেও, নিজের বাবা মাকে সন্তান হারা করতে হলেও একমাত্র রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে, ঠিক কিনা? তো এত কষ্ট স্বীকার করলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের কষ্ট তো আর দেখা যায় না, বেলালের কষ্ট তো আর সহ্য করা যায় না। এইভাবে অত্যাচার করছে উমাইয়া বেলালের উপরে। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে কিছু সংখ্যক টাকা নিয়ে যে বেলালকে তার উমাইয়ার হাত থেকে নিয়ে আসবো, তাকে মুক্ত করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে ওই যে উমাইয়ার কাছে যে বলছেন তুমি বেলালের দাম কত রাখবা? বলে যে তো বেলাল কালেমা পড়েছে এই জন্য বেলালের দাম অনেক হবে, অনেক দাম দিয়ে বেলালকে মুক্ত করে নিয়ে আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তাকে স্বাধীন করে দিল। এই কিছুদিন পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন, সেই সময় এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কার মায়াকে ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে সেও চলে গিয়েছিল হিজরতে। সুবহানাল্লাহ। সেও মদিনাতে চলে গিয়েছিল। মদিনাতে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের প্রবর্তন আনলেন। আযান আসলো আল্লাহ তাআলার তরফ থেকে। এবার সবাই স্বপ্নে দেখে চারজন যে খলিফা রাশিদের চারজন সাহাবী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এরা চারজন প্রায় একই স্বপ্ন দেখেছে আযানের বিষয়ে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো আমরা স্বপ্ন দেখলাম। রাসূল বলছেন আমার কাছে এরকম পয়গাম এসেছে, তাহলে তো আযানের সিস্টেমটা চালু করতে হয়। কিন্তু আযান কে দেবে? সবাই মাসোয়ারায় বসে গেল, সবাই পরামর্শে বসে গেল। বসার পরে কেউ বলল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আযান দেবে। আবু বকর